সকালবেলা জলখাবার অথবা স্কুল টিফিনের জন্য স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ। চটপটা মুখরোচক এই রেসিপিটি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই ভালো হয় খেতে। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 3টে সেদ্ধ করা আলু। মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এবারে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করেছি, আপনারা কিন্তু চাইলে হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো বড় দানা না থাকে। তো এটাকে ম্যাশ করে নিয়েছি দেখুন ভালোভাবে। আর হ্যাঁ, যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। তো প্রথমে এবার দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি চামচের 3/1 পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর চামচের 3/1 পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবারে খুব ভালোভাবে আলুর সঙ্গে এগুলিকে মিশিয়ে নেব। আর কোনো গুঁড়ো মশলা এখানে আমি কিন্তু দিচ্ছি না। এবারে আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরের বদলে ম্যাগি মশলা দিয়েও এটি বানিয়ে দেখতে পারেন, তাতেও খুব ভালো লাগে, ম্যাগি মশলা বা গরম মশলা। তো এবারে আমি এখানে দেখুন কয়েকটা সবজি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, ছোট করে কুচিয়ে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজও ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে পাতলা করে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 3 থেকে 4টে। তো ঝালটা অবশ্যই আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আপনারা কেউ যদি চান শুকনো লঙ্কার ব্যবহার করতে, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। আর বাচ্চাদের জন্য বানালে আপনারা কিন্তু ঝালটা স্কিপও করতে পারেন। এছাড়া আপনাদের মন মতো আরও কিছু সবজিও কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারেন। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এই রান্নাটি অবশ্যই সরষের তেলেই করবেন। তেল গরম হলে এর মধ্যে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে বেশ একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রাখবেন, লোতে রাখলে কিন্তু সবজিগুলো থেকে জল ছাড়বে, ভালো করে ভাজা যাবে না। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা যদি শুরুতেই দিতাম তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি জল ছেড়ে দিত, ভালো করে ভাজা যেত না। তাই অর্ধেকটা ভেজে নেওয়ার পর তারপর আমি লবণ দিলাম। এবারে লবণ দেওয়ার পর আরেকটু ভেজে নেব। মোটামুটি হালকা একটা রং ধরিয়ে আমরা সবজিগুলোকে ভাজবো। দেখুন হালকা রং ধরিয়ে ভেজেছি, সবজিগুলো একদম সফট হয়ে গেছে। এবারে ম্যাশ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলা আগেই মেশানো ছিল, তাই এখন আর কিছুই দিতে হবে না। এই সমস্ত সবজির সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো আলুটাকে টানিয়ে নেওয়ার পর এটিকে তুলে আলাদা একটি প্লেটে রেখে দিচ্ছি। এবারে এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমরা চলুন অন্য কাজটা সারি। আমি এখানে এবার নিয়ে নিয়েছি আটা, 2 বাটি পরিমাণে আটা নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর আপনারা কিন্তু এখানে যতজনের জন্য বানাবেন সেই মতো উপকরণগুলো কম বেশি করে নেবেন। আমি এখানে 3 জনের জন্য টিফিনটে বানাচ্ছি, সেই মতো আমি সমস্ত কিছুর পরিমাণ নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব, ঠিক যেরকম আমরা রুটি তৈরির জন্য ডো বানাই একই রকমভাবে। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে আটাটা। এরকম নরম করে কিন্তু মাখতে হবে। এবারে এর থেকে লেচি কেটে নিচ্ছি। যেরকম রুটির জন্য আমরা লেচি কাটি সেই রকম সাইজেরই বড় বড় করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম বড় সাইজের লেচিগুলো করে নিয়েছি। একইভাবে সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলিকে বেলে নেওয়ার পালা। তো একটু গুঁড়ো আটা ছড়িয়ে একদম রুটির মতো করে আমি একটা বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, একইভাবে কিন্তু সমস্তগুলো বানানো হয়েছে। তো যেমনভাবে আমরা রুটি বেলি সেরকমভাবেই আমরা একটা রুটিকে বেলে নিলাম গুঁড়ো আটা দিয়ে। এবারে দেখুন মোটাও কিন্তু খুব বেশি রাখিনি, ঠিক রুটি যেমন রাখা হয় ওই রকমই। তারপর একটি তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি। এবারে হালকা একটু 1 পিঠ সেঁকে নিয়ে সেই পিঠটা উল্টে দিয়ে বাটার মাখিয়ে দিচ্ছি সেঁকে নেওয়া পিঠে। ততক্ষণ পেছনের দিকটাও একটু সেঁকা হয়ে গেছে। এবারে সেটাকেও উল্টে দিয়ে আবারও অপর দিকে বাটার দিয়ে দিচ্ছি। এদিকেও বাটারটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাটারটা যেহেতু গরম তাওয়ার উপরে আছে, রুটিটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে আর রুটির গায়ে ভালোভাবে মেখে যাবে। এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। পেছনের দিকটা ততক্ষণে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সেই দিকটা উল্টে দিয়ে আমি তার উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, দিয়ে ভালোভাবে রুটির সাথে এটিকে মাখিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা। তারপর এর একটা অংশে আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে পাতিয়ে দিচ্ছি। দেখুন পুরো রুটিটার ওপর কিন্তু আলুর পুর আমি পাতাইনি, একটা সাইড করে পাতিয়েছি অর্ধেক অংশে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, না হলে এত কিছু যে দিচ্ছি ততক্ষণে পেছনের দিকটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই একদম গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। এবারে কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মজারেলা চিজ না থাকে, স্লাইস চিজ থাকে, সেক্ষেত্রে স্লাইস চিজটাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পাতিয়ে দিতে পারেন।
তো এবারে একটা সাইড উল্টে এভাবে ফোল্ড করে দিলাম। এবারে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেন অর্ধেকটা অংশে আমি পাতিয়েছিলাম আলুর পুরটা। এভাবে ভাঁজ করতে হবে বলেই কিন্তু অর্ধেক অংশে পাতিয়েছিলাম। তো এবারে উল্টে পাল্টে আরেকটু আমি এটাকে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবারে আমি মাঝখান থেকে এটিকে কেটে নেব। আপনারা চাইলে এখানে নাও কাটতে পারেন, তবে কেটে নিলে কি দেখতে একটু ভালো লাগে, আকর্ষণীয় লাগে, আর টিফিন বক্সের ক্ষেত্রে এটা জায়গাটাও অনেকটা কম নেবে। তো তৈরি হয়ে গেল আমাদের চটজলদি স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি, চটপটা, ভীষণই টেস্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তো এইরকম রেসিপি আরও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।